হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন একটা গেট রেডি উইথ মি নিয়ে। প্রথমেই দেখো পরে নিয়েছি প্যারেট গ্রিন কালারের সুন্দর শাড়িটা, আর তার কন্ট্রাস্টে রেখেছি এই রেড কালারের ব্লাউজটা। দেন চলে গেলাম মেকআপের পার্টে। ফেসটাকে ভালো করে ক্লিন করে রেখেছিলাম, তাই প্রথমেই লাগিয়ে নিলাম ময়শ্চারাইজার, আর দেন লাগিয়ে নিলাম নাইভের এই স্টোভ ক্রিমটা। ভালো করে স্টোভ ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখো কত সুন্দর স্কিনটা গ্লো করছে। আর হ্যাঁ, আজ ভাবলাম মেকআপটা একটু অন্যরকম করা যাক, তাই প্রথমেই লাগিয়ে নিলাম কনসিলার। আচ্ছা, তোমরা কি কিছু নোটিস করলে? আজ কিন্তু কালার কারেক্টার ইউজ করিনি কিন্তু ফেসে। যাই হোক, দেখো এখানে খুব সুন্দরভাবে ব্লু হেভেনের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন, কারণ এর কভারেজটাও ভীষণ সুন্দর। দেন আমি নিউড কালারের একটা সুন্দর লিপস্টিকের শেড নিয়েছি, যেটা ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছিলাম। আর আমি তো খুব সামান্য ব্লাশ অ্যাপ্লাই করতে ভালোবাসি, তোমরা সবাই জানো। দেন ভালো করে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিলাম ফুল ফেসে। তারপর মেকআপটাকে লক করার জন্য ইউজ করলাম একটা সেটিং স্প্রে। দেখো এখানে খুব সুন্দর একটা সিম্পলের উপর স্মোকি আই লুক ক্রিয়েট করে নিলাম। তারপর ভালো করে আইব্রোটাও এখানে ড্র করে নিলাম। তারপর মনে অনেকটা সাহস নিয়ে ক্যামেরা দেখে আমি লাইনার লাগাতে এসেছি। যাই হোক, ভয় পেয়ে চলে গেলাম আয়না দেখেই লাইনারটা লাগাতে। আমি আবার ক্যামেরা দেখে লাইনার লাগাবো, এটা কখনো পসিবল? সে যাই হোক, তারপর দেখো এখানে মাস্কারা অ্যাপ্লাই করার পর ভালো করে হাইলাইটার লাগিয়ে নিলাম ফুল ফেসে। তারপর দেখো এখানে সুন্দরভাবে লিপস্টিকটাও অ্যাপ্লাই করে নিলাম, আর আমি কিন্তু লিপস্টিকের দুটো সাইড অ্যাপ্লাই করেছিলাম। তারপর ছিল এই আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও আমার এই লুকটা কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর লাইক তো বানতাই হ্যায়। টাটা।